আমরা তাদেরকে জেলে পাঠাই কি শাস্তি দেওয়ার জন্য নাকি শুধরানোর জন্য? আপনাদের ট্যাগলাইন এবং আপনাদের হেডলাইনের উপর ডিপেন্ড করে। ছোটবেলার কথা মনে পড়ে বা অনেক বড়বেলার কথা মনে পড়ে। এনিহাও আমরা আসলে দাগি সিনেমা, এটা একটা প্রমোশনাল, আজকে প্রেস মিট। সো আমরা চেয়েছি যে রিয়েলিস্ট সিনেমার মধ্যে যে দাগি, সেই পোশাকে দাগি চরিত্রটাকে ইন্ট্রোডিউস করা যেতে। আমি একসময় বলেছিলাম যে আমি এই পোশাকে যেতে পারি, আমাদের যারা জার্নালিস্ট ভাই আছে তাদের সামনে আমরা এইভাবেই যেতে পারি, দাগি পোশাকেই একজন দাগি হয়েই যেতে পারি। একটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ তো থাকা ভালো, যাতে বিশ্বাসযোগ্য হয়। বাট আমি খুবই আনন্দিত যে আমি একসাথে আজকে আমাদের আমার ফ্র্যাটার্নিটির আপনারা যারা ভাই বোনদের পেয়েছি। আমি আসলে খুবই আনন্দিত যে আপনারা সবাই এখানে উপস্থিত ছিলেন। এমন একজন, এটা চরিত্রতে আরো বেশি ভালো ফিল হয়েছে আজকে যে চরিত্রের কাছাকাছি পৌঁছতে পেরেছি তা না, বাট ইটস লাইক কেমন ফিল হতে পারে। আমার মনে হয় যে কেউ না কেউ আমরা আসলে সবাই কোনো না কোনো জায়গায় আমাদের একটা না একটা দাগ আছে। আমরা কেউ দাগহীন না, মানে কোনো না কোনো ভাবে আমি যদি এটা মেটাফোর হিসেবে বলতে চাই যে আমরা কোনো না কোনো ভাবে কোনো না কোনো কারো পয়েন্ট অফ ভিউ থেকে দাগি। তো এটা একটা টার্ম যে দাগিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি এবং দাগি থেকে আমরা আসলে কি বোঝাতে যাচ্ছি। দাগিটা আসলে ওয়ান কাইন্ড অফ, আমরা যেটা বলতে চাই যে যারাই আসামি তারাই দাগি। আমার সংলাপ যে জেলখানার, যে একবার জীবনে জেলখানায় গেছে সেই দাগি সারাটা জীবন। ইটস এ লাইক পারসেপশন। আমরা এটা সবাই বলতে পছন্দ করি, যারা দাগি তাদেরকে দাগি বলতে পছন্দ করি। কিন্তু আসলেই কি সোসাইটি শুধুমাত্র এই স্টেটমেন্টেই থাকে, নাকি যে দাগি আমরা তাদেরকে জেলে পাঠাই কি শাস্তি দেওয়ার জন্য নাকি শুধরানোর জন্য? আপনাদের ট্যাগলাইন এবং আপনাদের হেডলাইনের উপর ডিপেন্ড করে আমার মনে হয়। এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, এই জন্য যে সেখানে পুলিশের পোশাকও খুব প্রপার ছিল না। সেখানে আমার দুজন প্রডিউসার দুজন উপস্থিত ছিলেন এবং আমরা আসলে খুব বেশি আমরা একটা এরিনার ভেতরে এই নাটক বা নাটকীয়তাটার যোগান দিয়েছি। পাবলিক প্লেস আমরা করি। 786 এটা ধারা না, 786 একটা মিনিং আছে, তাই না? তো এটা আমার কাছে মনে হয় যে এর আগেও বিভিন্ন ছবিতে যারা সিনেমা প্রেমী, একটা যেমন সিনেমার কথা বলতে পারি, সেটা আমাদের দেশীয় সিনেমা না, বাট এই সাবকন্টিনেন্টই, যে একদম রিয়েল সেটে কিছু ইনসিডেন্ট হয় এবং সে অনেক বড় মাপের অভিনেতা এবং অনেক বড় একজন চলচ্চিত্র অভিনেতা। এবং তার আমি যদি বলি মুভিটার নাম ছিল কুলি। তো তার এই 786 জন্য তার জীবনটা সেভ হয়ে গিয়েছিল, এটা অনেকে বলে। তো এইটা একটা মেটাফোর, এটা এখানে রেখে রাখা হয়েছে এই জন্য হয়তোবা যে এটা কি তার জন্য গুড লাক, বা এটা কি আসলে নিশানের জন্য গুড লাক যে ও খুবই লাকিলি কি এই পোশাকটা পেয়েছিল। এটা দেখতে হলে সিনেমাটা দেখতে হবে, সেটার সাথে সংযোগ নেই। হ্যাঁ, তো কুলি সিনেমা হোক বা ভিরজারা হোক, আমার মনে হয় যে ইট ইন্ডিকেটস যে আই বিলিভ ইন সামওয়ান অ্যান্ড লাকিলি এটা এই নাম্বারটা তো আর যে দাগি সে সেট করে না। তো আমার মনে হয় যে এটার সাথে হয়তো বা লাক বা এটার সাথে তকদিরের কোন একটা কানেকশন আছে। অবশ্যই প্রত্যেকটা চরিত্র যারাই আমরা করি, যারা আমরা চরিত্র অভিনেতা বা ক্যারেক্টার পোর্ট্রে করতে ইন্টারেস্টেড ফিল করি, এটা খুবই স্বাভাবিক এবং সেই সাধারণ একজন মানুষের গল্প, যে খুব সুপার ন্যাচারাল কোনো শক্তিমান মানুষ না, যার জীবনে থ্রেট আছে, যার জীবনে আশঙ্কা আছে, যার জীবনে হাসি আছে। এমন না যে সে থ্রেটলেস, তার জীবনে কোনো থ্রেটই নাই। সে এক দফায় অনেক মানুষ মেরে ফেলতে পারে না। সে একদমই আমার পাশের বাড়ির ছেলেটা, একদমই বাস্তবিক জায়গা থেকে গল্প নির্ভর একটা ছবি। সো আমার কাছে এই গণমানুষের এই চরিত্রগুলোকে নিয়ে স্টাডি করতে হয়েছে। একদমই সিম্পল যে মানুষ, তাদের মনের ভিতরে কি চলে, তাদের রিলেশনশিপটা কেমন, এরকম একটা গল্প। ছোটবেলার কথা মনে পড়ে বা অনেক বড়বেলার কথা মনে পড়ে। আমি যেমন দাদাকে দেখিনি, দাদিকে দেখেছি, নানা নানুকে দেখেছি। তো তখন সব মানে ঈদ আসলেই একটা সালাম করার একটা প্রবণতা কাজ করতো, কারণ সালামি দিতাম। এবং সেই সময় ছিল চকচকে নোট, আমরা চকচকে নোট ছাড়া সালামি দিতাম। তো আমার মনে পড়ে যে নানির কাছ থেকে একটু বেশি সালামি নিয়ে একটা সেলফোন কিনেছিলাম, আরো সব জোগাড় করে আর কি। সে সময় অনেক আগে, তখন বাটন ফোন ছিল। হ্যাঁ,
আমার কাছে সবসময় মনে হয় যে যারা হতদরিদ্র যাদের 3 বেলার খাবার জুটছে না, ঈদটা, কারণ আমরা যারা ওয়েল এনাফ তারা প্রতিদিনই শপিং করতে পারি, প্রয়োজনীয় জিনিস কিনে ফেলতে পারি। আমার কাছে ঈদটা মনে হয় তাদের জন্য। সো আমার মনে হয় তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে কমপ্লিমেন্ট করা উচিত। এই একটা ঈদের দিন যেন তাদেরও ঈদের দিনের মতো কাটে, এবং একই অর্থে আমাদের যে ধর্মীয় অনুশাসন আছে ঈদ সংক্রান্ত বা আমাদের সামাজিক যে অবস্থান আছে সেই জায়গা থেকে সেই দায়িত্বগুলো পালন করা উচিত। অবশ্যই ঈদ আসলে এটা খুশির ঈদ। আমার কাছে মনে হয় যে সেটা ঘুমবে, আমি ঘুমাতে পছন্দ করি। আমার কাছে মনে হয় সেদিন আমি গাড়ি চালাই, রাস্তা ফাঁকা, হ্যাঁ, এই যানজট না আসুক, এই ধরনের আমার কিছু নিজস্বতা আছে। আর আমার কাছে মনে হয় যে এই ঈদটা হচ্ছে যেমন এই 3 বেলা মানুষ তাদের হয়ে উঠুক, মানে ঈদের আমেজটা তাদের হয়ে উঠুক অনেক সুন্দর। আর আরেকটা জিনিস, যারা হচ্ছে অনেক অপেক্ষা করছে, যারা আমার ভক্ত, তাদেরটা যেন দাগিময় হয়ে যায়, ঈদময় হয়ে যায়। তারা যেন এই গল্পের মধ্যে তাদের কিছু ফাইন্ডিংস থাকে, তারা যেন এনজয় করে, বা তাদের মধ্যে যদি কোনো একটা জীবন বোধ বা কোনো একটা বোধ তৈরি হয় এই সিনেমাটা দেখে, তাহলে আমার কাছে মনে হয় যে ঈদ সার্থক।